প্রিয় বন্ধুরা, সৈয়দ আহমেদ শহীদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে জানার পূর্বে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং সেই সাথে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন এবং সম্ভব হলে শেয়ার করে দেবেন। তাহলে চলুন মূল আলোচনায় ফেরা যাক। 17 জানুয়ারি 1826 সাল সৈয়দ আহমেদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি তার জন্মভূমি রায়বেরেলিকে বিদায় জানালেন। চোখে ছিল অশ্রু, বুকে ছিল অটুট ঈমান। তার লক্ষ্য ইসলামের জন্য হিজরত, জিহাদের প্রস্তুতি, উম্মার পুনর্জাগরণ। এটা ছিল 600 মুজাহিদদের একটি কাফেলা, যেখানে ছিল অভিজাত, পীর দরবেশ, তরুণ যুবক, এমনকি দুর্বল বৃদ্ধাও, যারা হৃদয়ে ধারণ করেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগের দৃঢ় প্রতিজ্ঞা। তারা পেরিয়েছেন সমতল ভূমি, মরুভূমি, পাহাড়, উপত্যকা, নদী ও গিরিপথ। পথে ছিল ক্ষুধা, পিপাসা, ডাকাতের হুমকি, অচেনা মানুষ, অজানা ভাষা, সন্দেহ এবং গোয়েন্দাগিরি। কিন্তু তাদের পেছনে ছিল না ফেরার মনোবল, আর সামনে ছিল শাহাদাতের তামান্না। তারা যাত্রাপথে দালামাউ, ফতেহপুর, বান্দা, জালাউন, গালিয়র ও টঙ্কে বিরতি নেন। গালিয়রে তাকে উপহার দিলেন তৎকালীন মহারাজা, টঙ্কে তাকে বিদায় দিলেন নবাব। আজমির, পালি, মরুপ্রধান মারোয়ার পার হয়ে তারা পৌঁছলেন হায়দ্রাবাদ বা সিন্ধে। সৈয়দ আহমেদ রহমতুল্লাহ আলাইহি যেখানেই গিয়েছেন সেখানেই হাজার হাজার মানুষ তার কাছ থেকে বায়াত গ্রহণ করেছিল। সিন্ধেও লক্ষাধিক মুজাহিদগণ, সুফি ও সাধক তাকে আপন করে নিয়েছিলেন। সিন্ধের শাসক মীর মোহাম্মদ ও অভিযাত্রাও তাকে পূর্ণ সমর্থন জানিয়েছিলেন। সিন্ধু থেকে পীরকোটে, সেখান থেকে শিকারপুরে এবং শিকারপুর থেকে ছাতারবাগান ও ধাদারে যান। জিহাদের দাওয়াত দিতে দিতে সবশেষে তিনি কাফেলা সহ পৌঁছান আফগান সীমান্তের বোলান পাশে। এই পথ পেরিয়ে তিনি কোয়েটার শাল অঞ্চলে পৌঁছান, যেখানে শালের প্রধান তাকে স্বাগত জানান। এই হিজরত ছিল শুধু স্থান পরিবর্তন নয়, ছিল এক নবজাগরণের সূচনা, যেখান থেকে শুরু হয় এক ঐতিহাসিক জিহাদ, ইসলামের সম্মান ও অধিকার রক্ষার সংগ্রাম। (1826 সাল) এক কাফেলা এগিয়ে চলেছে ভারতের বুক চিরে আফগানিস্তানের দিকে। নেতৃত্বে আছেন এক আলোকিত পুরুষ, সৈয়দ আহমেদ শহীদ। উদ্দেশ্য ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ এবং মুসলিমদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা। সে সময় আফগানিস্তানে বারাকজাই ভাইয়েরা শাসন করতেন, যাদের দুররানিও বলা হতো। কান্দাহারে শাসন করতেন পুরদিল খান, গজনিতে মীর মোহাম্মদ খান, কাবুলে দোস্ত মোহাম্মদ খান ও সুলতান মোহাম্মদ খান এবং পেশোয়ারে ইয়ার মোহাম্মদ খান। এই সফরের উদ্দেশ্য ছিল এই ভাইদেরকে পারিবারিক ক্রন্দল থেকে বের করে ঐক্যবদ্ধ করা এবং ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদে উদ্দীপ্ত করা। তিনি যখন কান্দাহার পৌঁছলেন তখন পুরদিল খান এবং হাজারো আলেম, গণ্যমান্য ব্যক্তি তাকে স্বাগত জানালেন। 4 দিনের মধ্যেই শত শত মানুষ তার হাতে বায়াত গ্রহণ করলেন। এরপর গন্তব্য গজনী, সেখানেও 4 শতাধিক আলেম, সুফি ও ছাত্র জিহাদের জন্য তার সঙ্গে যোগ দিলেন। তিনি বেছে নিলেন 270 জন সাহসী মুজাহিদকে। গজনী থেকে রওনা হলেন কাবুল। অভ্যর্থনা দিতে আসলেন শাসক সুলতান মোহাম্মদ খান নিজে, সাথে 3 ভাই ও 50 অশ্বারোহী। তিনি 1-1.5 মাস থাকলেন কাবুলে। সমাজ সংস্কারের ডাক দিলেন। ধনী, দরিদ্র, সাধু সবাই তার ছায়ায় এসে দাঁড়ালো। বারাকজাই ভাইদের ঐক্যের চেষ্টা করলেন সৈয়দ আহমেদ বেরলভী, কিন্তু ঐক্য এলো না। এরপর যাত্রা পেশোয়ারের দিকে। পথে পথে তার ডাক, ওঠো মুসলমান, আল্লাহর রাস্তায় কুরবানি দাও। নওশেরা পৌঁছে শুরু হলো সেই ঐতিহাসিক অধ্যায়, যে অধ্যায়ের নাম জিহাদ। (1826 সাল) শীতের এক নিস্তব্ধ সন্ধ্যা। নওশেরার আকাশে যেন জমে আছে নীরব যুদ্ধের গর্জন। সৈয়দ আহমেদ শহীদ সরাসরি লাহোরের শাসকদের নামে পাঠালেন এক চিঠি। আহ্বান জানালেন ইসলামে প্রবেশের, না হলে জিজিয়া করার প্রস্তাব দিলেন। তাও যদি না হয় তাহলে যুদ্ধ। চিঠিতে তিনি লিখেন, হয়তো তোমার মদ পানের প্রতি ভালোবাসা এতটা নেই যতটা আমাদের শহীদ হওয়ার প্রতি আছে। চিঠির জবাবে উত্তর এলো এক বিশাল বাহিনী, 7,000 শিখ সৈনিক। যুদ্ধের দামামা বেজে উঠল আগরার মাটিতে। মাত্র 700 মুজাহিদ, কিন্তু তাদের হৃদয় ছিল হাজার হাজার আগুনে জ্বলন্ত ঈমান। 1826 সালের 20 ডিসেম্বর সংখ্যালঘু মুজাহিদিন বিশাল শত্রু সেনার মুখোমুখি। মাঝরাতে শুরু হয় সেই যুদ্ধ। সংখ্যায় কম, সাহসে অনন্য। ভোরে যখন সূর্য উঠল, শত্রুর কোনো চিহ্ন নেই, শুধু ধোঁয়া আর বিজয়ের ধ্বনি।
আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই বিজয় বদলে দিল ইতিহাস। উপজাতি নেতারা বায়াতের জন্য এগিয়ে এলো। বিশ্বাস জন্মালো সৈয়দ আহমেদ শহীদের নেতৃত্বে। হুন্দ দুর্গের শাসক খাদি খান তার মুরিদ হন এবং তার অনুরোধে সৈয়দ সাহেব 3 মাস হুন্দ দুর্গে অবস্থান করেন। ইসলামী পুনর্জাগরণের সূচনা হয় এখান থেকেই। আকরার সেই রাত ছিল শুধু একটি যুদ্ধ নয়, তা ছিল এক প্রজন্মের আত্মত্যাগের ঘোষণা, এক জাতির জাগরণ। এটাই ছিল সত্যের পথে বিজয়ের প্রথম পদধ্বনি। শিখ শাসিত হাজরু ছিল একটি বড় বাণিজ্যিক কেন্দ্র। ভোররাতে সেখানে অভিযান চালানোর প্রস্তাব দেয় স্থানীয়রা। সৈয়দ আহমেদ শহীদ অনুমতি দিলেন, তবে নিজে সেই অভিযানে অংশ নেননি। কিন্তু অভিযানে অংশ নেওয়া মুজাহিদরা ভুলে গেল শৃঙ্খলা, উপেক্ষা করলেন আদর্শ, লুটতরাজে ভেঙে পড়ল নৈতিকতা। তখন আলেমরা বুঝলেন এই জিহাদ, এই আন্দোলন নেতৃত্বহীনভাবে চলতে পারে না। প্রয়োজন একজন ইমাম, একজন আমির, একজন সৎ নেতার। 1827 সালের 13ই জানুয়ারি হুন্দে অনুষ্ঠিত হল ইতিহাসের এক অনন্য অনুষ্ঠান। সৈয়দ সাহেবের হাতে সর্বসম্মতিক্রমে ইমামত ও খিলাফতের নামে নেওয়া হলো বাইয়াত। খাদি খান, আশরাফ খান, ফাতেহ খান, বেহরাম খানের মতো শুধু উপজাতি নেতারাই নন, বরং ভারতের বহু আলেমগণও তার নেতৃত্বে একমত হলেন। সৈয়দ সাহেব পাঠালেন বার্তা ভারত ও আফগানিস্তানের শাসক সুফি আলেম সকলের প্রতি, ডাকলেন সত্য, শৃঙ্খলা এবং জিহাদের পথে। পেশোয়ার ও কাবুলের শাসক ইয়ার মোহাম্মদ খান ও সুলতান মোহাম্মদ খানও এগিয়ে এলেন সৈয়দ সাহেবের হাতে বাইয়াত নিতে। ইমাম নির্বাচিত হবার পর সৈয়দ আহমেদ সাহেব জারি করলেন ইসলামী শরিয়া আইন। দারুল কাজা থেকে বের হতে লাগলো শরিয়া ভিত্তিক রায়। পথে প্রান্তরে খুব একটা খুঁজে পাওয়া যেত না কোনো নামাজহীন মুসলমান। এই ছিল এক আদর্শ রাষ্ট্রের সূচনা, একজন ইমামের নেতৃত্বে একটি জাতির পুনর্জাগরণ। একটি স্বপ্ন, একটি আন্দোলন, একটি ঐক্যবদ্ধ উম্মার সংগ্রাম। কিন্তু ইতিহাস সাক্ষী, বিশ্বাসঘাতকতা যখন আসে তখন ভিতর থেকে আসে। তখন যুদ্ধের রণকৌশলও মুখ থুবড়ে পড়ে। আকরার যুদ্ধে শিখদের পরাজয়ের পর পুরো অঞ্চলটি সৈয়দ সাহেবের ইমামত ও খিলাফতের নেতৃত্বে একটি ঐক্যবদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছিল। জমিদারদের প্রভুত্বের অবসান ঘটে। তারা পরিস্থিতির চাপে বাইয়াত মেনে নিলেও ভিতরে ভিতরে ষড়যন্ত্র করতে থাকে। শিখদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের পরামর্শ দিল তারা। সৈয়দ আহমেদ সাহেব তাদের পরামর্শ গ্রহণ করলেন। সাইদুর সমতল ভূমি বেছে নেওয়া হলো শিখদের বিরুদ্ধে চূড়ান্ত যুদ্ধের জন্য। সৈয়দ আহমেদ সাহেবের নেতৃত্বে মুসলিম বাহিনী প্রস্তুত। উন্মুক্ত আকাশের নিচে আল্লাহর নামে বিজয়ের প্রত্যাশায় প্রতিধ্বনিত হচ্ছিল একটাই বাণী, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু ঠিক তখনই ঘটে এক মর্মান্তিক ষড়যন্ত্র। অজ্ঞাত কেউ মুসলিম বাহিনীর খাবারে বিষ দিয়ে দেয়। যুদ্ধের আগে অনেক সৈনিক দুর্বল হয়ে পড়ে, তবুও তাওয়াক্কুলের ভরসা ছিল একটাই, আল্লাহ। তারা এগিয়ে যায়, শত্রু বাহিনী ভয় পেয়ে পিছু হটে। বিজয় ছিল যেন কেবল সময়ের অপেক্ষা। কিন্তু ঠিক সেই মুহূর্তে ঘটে ইতিহাসের হৃদয় বিদারক ঘটনাটি। ইয়ার মোহাম্মদ খান ও পেশোয়ারের বাহিনী শত্রুপক্ষে চলে যায়। মুজাহিদরা পড়ে যায় চরম সংকটে। একদিকে শিখ বাহিনী, অন্যদিকে নিজেরাই বিশ্বাসঘাতকতার শিকার। অতঃপর সৈয়দ সাহেব পিছু হটতে বাধ্য হলেন। সোয়াত পর্বতের মাঝে অবস্থিত পাহাড়ে ঘেরা এক দুর্গ এই পাঞ্জতার। সেখানে গড়ে উঠেছিল ইতিহাসের এক নতুন অধ্যায়। সৈয়দ আহমেদ সাহেব সাইদুর দুঃখজনক বিশ্বাসঘাতকতার পরও পিছু হটেননি। তিনি ফিরে এলেন আরও দৃঢ় সংকল্প নিয়ে। ফতেহ খানের আমন্ত্রণে হুন্ড ত্যাগ করে পাঞ্জতারকে করলেন জিহাদের নতুন কেন্দ্র। এখানে প্রতিটি কোণা জেগে উঠল ইমানের দীপ্তিতে। ভ্রাতৃত্ব, আত্মত্যাগ আর আল্লাহর সন্তুষ্টির অনন্য দৃঢ়তায় গড়ে উঠেছিল এক ইসলামী দুর্গ। তবে সব জায়গাতেই থাকে ঈর্ষার ছায়া। খাদি খান হিংসা আর কুটিলতার বীজ বাষ্প ছড়িয়ে দিতে শুরু করলেন। তবুও সৈয়দ সাহেব অটল এবং অচঞ্চল। তিনি ছুটে গেলেন বুনের সোয়াত হাজারা অঞ্চলে। এক ডাকে মানুষ জড়ো হলো, এক ডাকেই জেগে উঠল তাদের ঘুমিয়ে থাকা ঈমান। এই সময়ে সৈয়দ সাহেব হারালেন তার প্রিয় সাথী মাওলানা আব্দুল হাইকে, যিনি ছিলেন মুজাহিদ বাহিনীর শাইখুল ইসলাম।